এইটা দেখো কি অসম্ভব সুন্দর গাছটা, অসম্ভব সুন্দর গাছটা। ওটার এই সুতো বেরোবে দেখো। আমি সোমা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্লাওয়ার হাউস। তো আজকে আমি কল্যাণী রোজ ফার্মে চলে এসেছি। যত শীতের জিনিস আছে, যত শীতের ফুলের চারা আছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন, সেটা দেখানোর জন্য এসেছি। আর কিছু ফলের গাছ দেখানোর জন্য এসেছি। তো চলুন পুরো বাগানটাই আমি ঘুরে দেখাবো। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আপনারা স্কিপ করবেন না, প্লিজ দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। তো চলুন দেখতে থাকি। কিন্তু এখান থেকে অনলাইন হয় না, এটা মনে রাখবেন। শীতের চারাগুলো আমি আপনাদের দেখাবো। অনেক অনেক কম প্রাইসে আপনার শীতের চারাগুলো নিয়ে নিতে পারবেন। মাত্র হয়েছে এই শীতের চারাগুলো। এই লঙ্কা গাছগুলো দেখুন, এগুলোরও চারা আপনারা পেয়ে যাবেন। এগুলো মাদার গাছ। করা দেখুন লঙ্কাগুলো, এটাকে ঘি লঙ্কা বলে অনেকে। এটার স্মেলটা খুব সুন্দর, খুব সুন্দর হয়। হ্যাঁ, এই জন্য এই লঙ্কাটা খুব ভালো এই গাছ, আর ফলও ধরেছে অনেকটা। তো চলুন বোগেনভেলিয়ার কাটিং দেখুন, বোগেনভেলিয়ার যে চারাগুলো, সেই চারাগুলো দেখাচ্ছি। এবং ফুল দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। এখানে আপনারা এই বোগেনভেলিয়ার চারাগুলোও পেয়ে যাবেন। এখানে অনেক ভ্যারাইটি বোগেনভেলিয়া আছে। বোগেনভেলিয়ার মাদার গাছগুলো আমি আপনাদের দেখাবো, আপনারা দেখবেন, তারপর বলবেন। খুব সুন্দর সুন্দর কালার আছে, আলাদা আলাদা ভ্যারাইটি আছে। কী ভ্যারাইটি সেটাও জানতে পারবেন, আইডি সহ আছে, আপনাদের বলে দেওয়া হবে। তো এ বেশ বড়ই গাছ, এটা হোয়াইট ভ্যারাইটি। এই অনেক বড় বড় গাছই আছে। কত করে শুরু এখান থেকে সেটাও জানাবো। আমি ওনারের সাথে কথা বলবো, কথা বললে তারপর আপনাদের জানাবো। প্রথম আমি বাগানটা ঘুরছি, কারণ আজকে রবিবার। প্রচুর এটা দেখুন, এটা পাতাটাই হলুদ হয়ে যায়নি, এটা ইয়েলো ভ্যারাইটি। দেখুন কত সুন্দর ফুল এসেছে, ইয়েলোর মধ্যে ইয়েলো পাতা, রেড ফ্লাওয়ার, খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রথমে আমি বাগান ঘুরে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে নার্সারিতে যে ওনার আছে, যে কর্মচারী আছে, তারা খুব বিজি। কারণ আজ রোববার, শনি রোববার প্রচুর ভিড় হয় নার্সারিতে, কারণ প্রচুর লোক আসে, প্রচুর যারা গাছ পাগল, যাদের আমার মতন গাছের পাগলামি আছে, তারা আসে। দেখুন এই কালারটা ভীষণ অসাম সুন্দর। আমি কালারটা তো নিয়ে যাবো ভাবছি, এটা আমার জন্যই রাখবো ভাবছি। কি কালার দেখুন, আমি অনেকগুলো গাছের নাম জানি না, আইডি জানি না, এটা সত্যি কথা, একদমই জানি না। কিন্তু আইডি সহ গাছ আমি আপনাদের দেখাবো বলেছি। আমি ওনার সাথে কথা বলেই দেখাবো। এখানে অ্যালোভেরা আছে, এখানে ইনডোর গাছ আছে, দেখুন কতগুলি ইনডোর গাছ আছে। আমি অনেক গাছের নাম জানি না, চিনি না, কিন্তু আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন যদি দেখে হয়। তবে কোন গাছের চারা আপনি শীতকালীন পেয়ে যাবেন, ওগুলোর নাম লেখা আছে, আমি আপনাদের দেখিয়ে দেবো। এগুলো দেখুন, আপনি চাইলে এই গাছ নিয়ে গিয়ে বনসাইও করতে পারেন। এই গাছ প্রচণ্ড পরিমাণে বনসাই করা যায়। আর এই দেখুন একটা কালার ভেরিকেটেডের মধ্যে, এখনও ফুল হয়নি, কিন্তু পাতাটা এত সুন্দর দেখে মনে হচ্ছে পাতাটাই ফুল, ভীষণ। আর আমার বোগেনভেলিয়ার ভেরিকেটেড গাছ তো ভীষণ পছন্দ। এটা মনে হয় পার্পেল স্টার এরকমই কিছু একটা হবে, কিন্তু পার্পেল গাছ। আমি বললাম আগেই যে গাছের নাম আমার ঠিক মনে থাকে না, বা বলতে পারবো না আমি আইডি সহ, আইডি না দেখে। এটা হোয়াইট ভ্যারাইটি। এই ভেরিকেশনের মধ্যে লালটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। পুরোটা দেখাচ্ছি আপনাদের। এটা ক্যালিফোর্নিয়া গোল্ড, এটা আমি জানি। এখানে গুটি কলম করা হয়েছে, দেখুন বড় গাছটায় গুটি কলম করেছে, অনেকগুলো করা হয়েছে চারা তৈরি করার জন্য। এখানে কিন্তু কোনোটাই কাটিং নয়, সবই গুটি কলম। দেখুন প্রচণ্ড একটা গাছে মিনিমাম 15টা গুটি কলম করে রেখেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ছোট করে ক্যালিফোর্নিয়া গোল্ডে। এই ক্যালিফোর্নিয়া গোল্ডটা এই জন্য বলতে পারলাম, কারণ এই গাছটা আমার বাড়িও আছে, সেই জন্য। আর ভেরিকেটেড গাছটা দেখুন কি ভালো লাগছে দেখতে। আরও এখানে যা আছে সব মাদার গাছ আছে প্রচুর। এটাও ক্যালিফোর্নিয়া গোল্ড, এখানে সব মাদার গাছ আছে, আপনারা নিতে পারবেন চাইলে। কিন্তু চারা মাদার গাছ নয়। আর যদি মাদার গাছ নিতে চান 1,500 থেকে 2,000 টাকা দাম পড়বে, সেটাও বলে দিলাম, কারণ আমি ওনাদের থেকে শুনে নিয়েছি। এই আর একটা ভ্যারাইটি আছে, ভেতরে পুরো লম্বা টানা। এটা একটা পার্পেল, দেখুন পুরো থোকা পার্পেল। আমার ভেরা পার্পেল বলা যাবে না, এটা ভেরা পার্পেল নয়। এটা গাছের ফুলগুলো কিন্তু খুব বড়, আর দেখতে কিন্তু খুব সুন্দর। ক্যামেরায় ধরেছে কিনা আমি জানি না, কিন্তু আপনারা দেখলে বলতে পারবেন অসাধারণ ফুল, এটা অসাধারণ। এটা মাদার গাছ, এত ফুল ফুটেছে বলবার মতন না।
লাগলো দেখুন। আর এটা পার্পেল নয়, এটা পিঙ্কের মধ্যে আছে, আর ডিপ পিঙ্কের মধ্যে। আমি মাদার গাছের দেখুন হোয়াইটটা দেখুন পুরো ভরে রয়েছে। আমি এগুলো আপনাদের আগেও দেখিয়েছি। এই দেখুন একটা, এটা ডায়না হোয়াইট বলে এটাকে। এই গাছটা যখন আমি কিনে এনেছিলাম তখন ডায়না হোয়াইট এই কালারই ছিল, তারপরে এটা মাহারা পিঙ্ক হয়ে গেছে, কেন জানি না। বোগনভেলিয়া সিজনে একটু কালার চেঞ্জ হয়, এটা সবাই। দেখুন ছোট ছোট ফুল হয়েছে, এটা একজোড়া গাছ। এটা আমার মনে হয় চায়না একজোড়া হবে। ছোট্ট ছোট্ট ফুল, ছোট্ট ছোট্ট গাছে, পাতাগুলো খুব ছোট ছোট, কিন্তু খুব ভালো লাগছে দেখতে, মৌসম লাগছে। ভুল বললাম, এটা বনসাই গাছ হয় এগুলো। টেবিল কামিনী বলে না, ঠিক ওরম টাইপের ছোট্ট। এটা কি নীলকণ্ঠ না অন্য কিছু? মনে তো হয় না নীলকণ্ঠ। এটা কি গাছ? একটা গাছ, সেটা হলো টিকোমা গাছ। কিন্তু আমি দূর থেকে এটা নীলকণ্ঠই ভেবেছিলাম, কিন্তু খুব ভালো লাগে গাছ, ভরে ভরে ফুল আসে। এই গাছও আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ফলের গাছও আছে। দেখুন বন্ধুরা, এখানে অনেক ফলের গাছ আছে, যেমন ধরুন লেবু। দেখুন কত ফুল ফুটেছে লেবু গাছে, লেবু হয়েও রয়েছে। এটা সম্ভবত মৌসুমি লেবু, আর পেকেওছে একটা। দেখুন ছোট ছোট হয়ে রয়েছে, এখন সিজন না, সিজন গরমের সময় হয়। আর এখানে দেখুন, এখানেও ফল গাছ আপনি পেয়ে যাবেন, প্রচুর ফল গাছ আছে এখানে। আম গাছ আছে, সুপুরি গাছ আছে, আর সবই হেলদি গাছ। এটা কাঁঠাল গাছ, এর গাছও বেশ লম্বা আর বেশ হেলদি। আর এটা সবেদা, এই দেখো সবেদা, এই দেখো সবেদা হয়েছে। ঝাঁকে ঝাঁকে অনেক আছে, ভেতরে ভেতরে অনেক সবেদা আছে, অনেক। মিলি গাছ দেখুন, এখানে একটা স্টেম বার করেছে, আর কোনো স্টেম দেয়নি, হয়তো সাইড থেকে বেরোয়, ওগুলো কেটে দিয়েছে। ওয়ান স্টেম করে বেশ সুন্দর লাগে দেখতে মিলি গাছগুলো। এগুলো সচরাচর সবার বাড়িই থাকে, তবুও অনেকের বাড়িতে যাদের না থাকে তারা নিয়ে নিতে পারে এখান থেকে খুব রিজনেবল প্রাইসে। সিজেনিয়াম গাছ, এটা সিজেনিয়াম পাতা। এটা সিজনের সময় পাতাটা উপরে পুরো লাল হয়ে যায়, এটাও আপনারা সবাই জানেন, তবুও আমার বলার দরকার, আমি বলছি এখানে পাওয়া যায়। অনেকে আছে জানে না, তার জন্য এটা বলা। এখানে অনেক ইনডোর গাছও আছে, আপনি ইনডোর গাছও আছে, ক্যাকটাস আছে। এখানে আম আছে, দেখুন আম গাছ। এটা কি আম গাছ ঠিক আমি জানি না, কিছু আম গাছে তো বোলও ধরে আছে, আমি সেটাও দেখাবো আপনাদের। এটা ভেতরে, আরও ভেতরে যাচ্ছি, আরও ভেতরে গিয়ে দেখুন এখানে পুরো ট্যাকচাপ করার। আসা না তো, পোকামাকড়ে কামড় খাওয়া। এগুলো সব মাদার গাছ, মাদার গাছ দেখিয়ে লাভ নেই। আম এই দেখো বোল হয়েছে আমে, 12 মাসই আম মানে এটা, ওই জন্য এখন আম, ছোট ছোট আমও হয়েছে। ঠিক আছে, কিন্তু আম হয়েছে এখন, সেটাই বলছি। এখন শীতকালে আম। দেখুন এখানে অনেক ইনডোর গাছও আছে, ইনডোর গাছ প্রচুর রয়েছে। আর এই যে একটা গাছ দেখুন, অসম্ভব সুন্দর গাছ, এটা আগাবা স্ট্রিকটা গাছ, বেশ সুন্দর দেখতে। বাড়িতে যদি আপনি ব্যালকনিতে বা কিছুতে লাগান, দেখতে অসম্ভব লাগবে। আর একটা গাছ আছে এরকমই, আমি দেখাচ্ছি, এটার নাম আমি বলে দিচ্ছি আপনাদের। দেখুন এটাও অনেক বড় গাছগুলো, কিন্তু এটা আগাবা জামিনি ফ্লোরা গাছ, খুব সুন্দর গাছ। আর এই একটা গাছ আছে দেখুন, ভেরিকেশনের মধ্যে, ভীষণ ভীষণ সুন্দর গাছটি। এই গাছটার নাম হলো অ্যাস্ট্রাসিয়া গ্যাঞ্জেটিকা ভেরিকেটেড গাছ। এটা চাইনিজ গাছ, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এই গাছটার নাম হচ্ছে স্নোফ্লেক হিবিস্কাস, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর পাতা, দেখতে ভীষণ ভীষণ ভালো। এই গাছ মনে হয় আমি প্রথম দেখলাম, এই হিবিস্কাস আমি এখনো পর্যন্ত দেখিনি। বোগেনভেলিয়াগুলো দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে, ভেরিকেশনটা তো দারুণ লাগছে। এটার নাম কি আমাকে আপনারা অবশ্যই জানাবেন, আমি জানি না ঠিক।
আর আমি এটা নিতে চাই, কি ভ্যারাইটি আমাকে সেটা জানতে হবে। আপনারা ভ্যারাইটিটা অবশ্যই আমাকে জানাবেন যদি আপনারা জেনে থাকেন। তো এখানে আপনারা অ্যাডেনিয়ামও পেয়ে যাবেন, এখানে অ্যাডেনিয়াম মাল্টি প্যাটেলও পেয়ে যাবেন, সিঙ্গেল প্যাটেলও পেয়ে যাবেন। আঙুর, ছোট স্ট্রবেরি গাছ দেখো, সব স্ট্রবেরির চারা, এগুলো সব বিক্রির। এগুলো গাঁদা ফুল, সব রেডি হয়ে গেছে। এই যে পিটুনিয়া, সব পিটুনিয়া, দেখো একটা ফুটেও আসছে ফুল, দেখো করি ওইটুক গাছে ফুল ফুটছে, কিন্তু এই ফুল রাখা যাবে না। ছোট গাঁদা ফুলের চারা, প্রচুর চারা পেয়ে যাবেন এখানে। গাঁদা ফুলের যত ভ্যারাইটি আছে সবই আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে সব নিয়ে গেছে। চারা সবে তৈরি হচ্ছে এখন না। গাঁদা ফুল ফুটেও গেছে, দেখুন ফুল, এটার ইয়েটা কত সুন্দর দেখতে লাগছে। এইসব গাঁদা ফুল আমরা দেখেছি, তবুও যখন নতুন ফোটে গাঁদা ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে। ওটা একটা ফুটেছে। এখানে অনেক ধরনের গাঁদা ফুল আছে, আপনারা নিতে পারবেন। এখানে লাউ কুমড়োর চারাও রয়েছে। আমি আগেই বলেছি এখানে ফলের আর সবজির গাছও আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন। দেখুন এখানে অনেক হ্যাঙ্গিং বাস্কেটের অনেক গাছ আছে, হ্যাঙ্গিং করে রাখার জন্য অনেক গাছ আছে। এখানে প্রচুর গাছ আছে, রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন। প্রাইসটা এখানে আসলেই হয়তো জানতে পারবেন। আমি শুধু চারাগুলোর প্রাইস আপনাদের দেখিয়ে দেবো আর বলে দেবো। আর এখানে অর্কিড প্ল্যান্টও আছে, দেখবেন সব রেন্ডোমিয়াম অর্কিড। এখানে রেন্ডোমিয়াম অর্কিডও খুব বেশি কালেকশন নেই, কিন্তু অর্কিডও এখানে পেয়ে যাবেন আপনারা। জারবেরা দেখুন, এখানে জারবেরাও আছে, শীতকালের ফুলই জারবেরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা বিয়ে বাড়ি কোথাও গেলে জারবেরা ফুলই কিনে মাথায় দিয়ে যাই। খুব হেলদি গাছ জারবেরা আছে এখানে। এবার সাকুলেন্ট দেখুন, এখানে সাকুলেন্ট রয়েছে। আর এখানে ক্রিসমাস গাছও আছে, ক্রিসমাস গাছই বলে সম্ভবত এটা। হ্যাঁ, এই গাছও আছে। এটা কিছু করিও এসে গেছে। ছোট গাছ, পট সমেত, পলিব্যাগ সমেত আপনারা নিতে পারবেন। দেখুন এখানে গাছের নাম মেনশন করা আছে, টোরেনিয়া মিক্স এই গাছের নাম। এখানে অনেক কিছু, আর দাম 15 টাকা করে পার পিস। ভালো বড় হয়ে গেছে, হেলদি গাছ, 15 টাকা পিস। এখন সব সাকুলেন্ট দেখতে পাবেন। সাকুলেন্ট আছে, ক্যাকটাস আছে, সম্পূর্ণ আমি দেখাবো। প্রথম সাকুলেন্ট দেখে নিলেন, এবার একটু ক্যাকটাস, হাবারটিয়া, এইগুলো একটু দেখাবো। দেখুন অনেক ভালো ভ্যারাইটি আছে এখানে, আর হেলদি আর বড় সাইজ আছে। দেখুন এগুলো হাবারটিয়া, এগুলো অ্যালো জাতের, অ্যালো কি ঠিক বলতে পারছি না, কিন্তু অ্যালোভেরা জাতেরই এগুলো সাকুলেন্ট। এটা আগাবা টাইপের গাছ, ভীষণ ভালো সাকুলেন্টগুলো দেখতে। সাইজও অনেক ভালো। অনেকে বলে এখানে সাকুলেন্ট বাঁচে না, কিন্তু সাকুলেন্ট ঠিক মতন রাখলে পরে অবশ্যই বাঁচে। এই গাছটা ঘুরে এসছে আমার কাছে, ঘুরে। খাওয়া দাওয়া এখনো করতে পারিনি, চাপ তো অবশ্যই আছে। এটা ডাইকিয়া, অ্যালো ডাইকিয়া হবে হয়তো। এখানে অনেক ধরনের ক্যাকটাস আছে, ডেকারি আছে, অনেক ধরনের গাছ আছে এখানে। রেয়ার ভ্যারাইটিও আছে, আপনারা চাইলে নিতে পারবেন এখান থেকে। কত প্রাইস এসেই জানতে হবে, কারণ এখান থেকে অনলাইন হয় না,
সেই জন্য। তবে রিজনেবল প্রাইসেই আপনারা পেয়ে যাবেন। দেখুন বহুত ইনডোর গাছ আছে, অনেক ইনডোর গাছ এখানে রয়েছে। যদিও আমি ইনডোর গাছ আমার কালেকশানে রাখি না, আমাদের বাড়িতেও থাকে না, কিন্তু ইনডোর গাছ এখানে আপনারা অনেক পেয়ে যাবেন। আপনাদের অনেকেরই ইচ্ছে ইনডোর গাছ। এই গাছটা দেখুন, এটাও হয়তো ইনডোর নাম জানা নেই আমার, কিন্তু খুব সুন্দর, অসম্ভব সুন্দর গাছটা, দেখতে ভীষণ ভালো লাগছে। কী গাছটা আমি জানি না, আপনারা কিন্তু জানলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এখন আমি চারাগুলো দেখাবো, যেগুলো খুবই রিজনেবল প্রাইসে, 4 টাকা 5 টাকা 5 টাকা, সরি 5 টাকা থেকে শুরু। আপনি দেখুন, আর চারাও আছে, দেখে নিন, দেখতে থাকুন। আর কেনার মনে হয় এখানে এসে কিনতে পারে। আর পরশুদিন কি হয়েছে জানো? এই পরশুদিন না, পরশুদিন তার আগের দিন সকালবেলায় আমার কাছে শুধু পয়সা নিয়ে কি একটা অফার চালু, 10 টাকার পাঠিয়ে দেবা, বলে পাঠিয়ে দেবা না, আসবে এখানে, হ্যাঁ ফোন করবো আপনি নিয়ে আসুন। তাহলে এখান থেকে নিচ্ছি হাইব্রিড নিলাম না। টাকা দেওয়া আছে, এখানে যত চারা আছে সব থামপটে লাগানো আছে, তার জন্য এর দাম 5 টাকা 10 টাকা, এর উপরে নয়। আর যেগুলো রেয়ার ভ্যারাইটি সেগুলো হয়তো 15 টাকা, এর উপরে এর কিছু নেই। দেখুন এগুলো সব থামপটে লাগানো। আপনাদের এটা নিয়ে গিয়ে বালির মধ্যে রেখে দিতে হবে, পট না ভেঙে। কিছুদিন পর যখন একটু বড় হয়ে যাবে, রুটটা বেরিয়ে যাবে থামপটের নিচ থেকে, তখন পটটা হালকা করে ভেঙে কিছু দিয়ে ওইভাবেই বসিয়ে দিতে হবে, তবে এই গাছ বাঁচানো যাবে। নইলে কিন্তু এত ছোটো গাছ বাঁচাতে অনেকেই পারে না, মরে যায়। যখন প্রথম আমি বাগান করতাম তখন আমার হাতেও এই গাছ অনেক মরে গেছে। শীতকালে যত রকম ভ্যারাইটি পাওয়া যায় সব ভ্যারাইটি মোটামুটি এখানে আছে, নেই বলে এই নার্সারিতে কিছু নেই, সব রকম ভ্যারাইটি এখানে পাবেন আপনি। শীতের যত ফুলের ভ্যারাইটি আছে, ফুলের ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন, এখানে ফলের ভ্যারাইটি পেয়ে যাবেন। কত কম দামে দেখো, ছোটো ছোটো চারা 5 টাকা 6 টাকা 8 টাকা সব এরকম নিয়েছে। হ্যাঁ, এবার ওই গলিতে চলো, এরা এগুলো সব পিটুনিয়া, গাঁদা।
টেনি সান অরেঞ্জ, এটা টেনি সান ইয়েলো, এটা আর এটা ইনকা গোল্ড, একটা বড় বড় হয় না সেই ইনকা গোল্ড। পিটুনিয়া, না এটা পিটুনিয়া না, $20 করে এটা পার পিস, কত ছোট গাছ কিন্তু $20 করে। দেখো এটা একটাই আছে, দেখেছো একটাই আছে তো ভাঙা, এটা শেষ। এখানে আপনারা ফলের গাছও পেয়ে যাবেন। আমি তার জন্য ভিডিওটা মনে হয় একটু বড় হতে পারে, আমি পুরো বাগানটাই ঘুরে আপনাদের দেখিয়েছি। লোকাল যারা থাকবে অনেকে বিশ্বাস করতে পারে না অনলাইনে, গাছ অনলাইনে অনেক সময় খারাপ আসে, সেই কারণে কিন্তু এখানে ফলের গাছও পেয়ে যাবে। ফলের গাছ যদি চাই আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে এসে নিয়ে যেতে পারবেন। আর ঠিকানাটা অ্যাড্রেসটা আমি ওনারের কাছ থেকেই আমি জেনে নেব, জেনে আপনাদের জানিয়ে দেবো অ্যাড্রেসটা। আপনারা এই অ্যাড্রেসে এসে কীভাবে আসতে হবে, কীভাবে যেতে হবে, অটো ধরবেন কোথা থেকে, ট্রেন ধরবেন কোথা থেকে, সব এখানে বলা আছে। আপনারা এখান থেকে এসে সব নিয়ে যেতে পারবেন। অনেকেই আমার কাছে শীতের গাছ চান, কারণ আমি গাছ সেল করি অনলাইন। অনেকে শীতের গাছ চান, আমি দিতে পারি না, সেই জন্য কোথায় পাওয়া যায়, কোন নার্সারিতে পাওয়া যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনাদের বলেও দিলাম। আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন শীতের গাছ, কারণ এগুলো তো আমি সেল করি না, আর এগুলো অনলাইন পাঠানো খুব রিস্ক, গাছ বেশিরভাগ মরেই যায়, ওই জন্য আমি এগুলো রিস্ক নিই না। পিটুনিয়াগুলো দেখো, সরো ওই দিক যাও, পিটুনিয়াই ভালো লাগে একটু দেখতে। শীতকালে অনেক সময় থাকে, ফেব্রুয়ারি অবধি ভালো থাকে পিটুনিয়া, যদি একটু ছাওয়ায় রাখা যায়। পিটুনিয়া কোন কালারটা ভালো লাগছে গো তোমার? হোয়াইটটা ভালো আছে, ওখানে ব্লুটা ভালো লাগছে। হোয়াইট ব্লু এক কালার খুঁজে খালি, এক কালারই ভালো লাগছে, মাল্টি কালার তো দুটো কালার। না না ওইগুলোও বলছি না আমি বলছি একটু যেমন ওগুলো ডাবল প্যাটেল দেখো পিটুনিয়ার, থোকা পিটুনিয়া, এই দেখো এর মধ্যে মিক্স পিটুনিয়া মিক্সড, মানে এখানে মিক্সড কালার আছে। এইটা ভালো, কত করে গো? 5 টাকা। 4টে নিতে পারবো? হ্যাঁ, একটা এটা, একটা এই লালটা। হুম, এটা গাঁদা ফুল না? গাঁদা ফুল না কি গাঁদা ফুল ওটা? বনসাবি। হুম, বনসাবি, বোনানজা, বোনানজাবি, সেটাই। কালো টমেটো, সবজির চারাও আছে, আমি প্রথমেই বলেছি। দেখুন এখানে কালো টমেটো, তারপর এখানে ফুলকপি, কালারিং ফুলকপি, পার্পেল কালারের ফুলকপি আছে, পার্পেল কালারের বাঁধাকপিও এখানে আছে। এখানে সবই রয়েছে ফল, আপনারা ফল এখানে সবুজ ব্রোকলিও আছে, ব্রোকলির গাছও আছে। এটা পার্পেল কালারের বাঁধাকপি আছে। এগুলো কোনোদিন আমি খাইনি বলতে পারবো না। এখানে সুইট বানানা লঙ্কাও আছে। এখানে সবই আপনারা মোটামুটি পেয়ে যাবেন, যাদের যে জিনিসটা চাই, যে জিনিসটা দরকার আপনারা এসে নিয়ে যেতে পারবেন। প্রত্যেকটাই নাম মেনশন করা আছে, আর চারাও দেখানো আছে কতটুকু, প্রাইসও মেনশন করা আছে। এখানে লঙ্কা গাছ আছে, প্রায় এটা বেগুন গাছ, ব্ল্যাক বেগুন যেটাকে বলে, সেই ব্ল্যাক বেগুন গাছ, ডিপ পার্পেল যেটাকে, সেটা। এখানে ফুলের চারাও রয়েছে অনেক,
আপনারা পেয়ে যেতে পারবেন। আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা এসে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ দেখুন, গাছ দেখে লোভ সামলাতে পারলাম না, আমি এখানে 10টা চারা নিয়ে এলাম, পিটুনিয়া, গাঁদা ফুল আর একটা বেগুন নিয়েছি, এইটাই নিয়েছি। আর বেশি দরকার নেই, এমনি আমার এখন বাড়ি ছাড়তে হবে, বাড়ি খুঁজছি, সে জায়গা নেই, ওই জন্য আর নিতে পারলাম না। নাহলে ইচ্ছে তো করছিল সবই নিয়ে যাই। দেখেছেন কত ভিড়, কত লোকের আনাগোনা, কত লোকের কথা, কত এখানে কর্মচারীরাও কাজ করছে, প্রচুর প্রচুর ভিড় আছে। দাদা, আমার নামটা কি বলুন? আমার নাম অজিত রায়, ফার্মের নাম হচ্ছে কল্যাণী রোস্পা। কল্যাণী রোস্পা। আর ফোন নাম্বারটা? মোবাইল নাম্বার হচ্ছে 7980708156। আরেকটা আছে 9883114850। আপনার কি যত সিজনিয়াম গাছ আছে, গরমের সামারেরটা সামারে, উইন্টারেরটা উইন্টারের, সব আপনার তৈরি হয় না? সব নিজেরাই তৈরি করে? আমরা নিজেরাই তৈরি করি। আর এখানে আসতে হলে কি করে আসতে হবে? যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর অথবা লালগোলা লোকাল আসলে কল্যাণী নামবেন, কল্যাণী নামে ম্যাজিক গাড়ি অথবা 27 নম্বর বাজে কল্যাণী নিমতলা। কল্যাণী নিমতলা? কল্যাণী নিমতলা নামতে হবে, অথবা রিজার্ভ করে টোটো আসতে পারেন, সেটাও কল্যাণী নিমতলা। এছাড়া কল্যাণী সীমান্ত লোকাল যদি ধরা হয় তাহলে কল্যাণী ঘোষপাড়া নামবেন, ঘোষপাড়া থেকে নিমতলা টোটো করে আসতে হবে। তার নিমতলা বললে এখানে নামিয়ে দেবে? নিমতলা থেকে 1 মিনিট আমার 1 মিনিটের রাস্তা। আর গাছ তো মনে হয় যা দেখলাম আমি, প্রাইস সব লেখা আছে, সব রিজনেবল প্রাইসে। হ্যাঁ, সব 5 টাকা থেকে শুরু আমি দেখলাম। আমার এখানে ফিক্সড প্রাইস, দামাদামি কেউ করবেন না, কোনো লাভ হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত একই দাম থেকে। আপনার কি অনলাইনে কোনো ডেলিভারি হয়? অনলাইন আমাদের ডেলিভারি হয় না, এখানে এসে নিতে হবে। অফলাইন মানে এখানে এসে নিতে হবে। আর বোগেনভেলিয়া দেখলাম অনেক চারা আছে, বোগেনভেলিয়ার চারা আপনার কত থেকে স্টার্ট? 100 টাকা থেকে। 100 টাকা থেকে স্টার্টিং। ঠিক আছে। তো বন্ধুরা, আমি সব পুরো নার্সারিটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, পুরো ওনারের সাথেও কথা বলিয়ে শুনিয়ে দিলাম যে আপনারা কি প্রাইজে কি নিতে পারবেন। এখানে অফলাইন অনলাইনে কোনো ব্যবস্থা নেই, তার জন্য লোকাল লোক ছাড়া এখানে কেউ আসতে পারবে না। কলকাতার লোক এদিকে আসতে পারে, কল্যাণীর লোক এদিকে তো প্রচুর আসে, প্রচুর কাস্টমার এখানে এখন। এত ভিড় বলে আমি দাদার সঙ্গে খুব একটা কথা বলতে পারলাম না ওনারের সাথে, কারণ উনি আজকে খুব বিজি। যখন আমি ফোন করে আসবো বলেছিলাম তখন উনি বলে দিচ্ছিল শনি রবিবার বাদ দিয়ে আসবেন, কিন্তু আমি আমার দরকার ছিল তাই আমি চলে এসেছি, কারণ শনি রবিবার ছাড়া আমার সময় আর হবে না। তো যাই হোক, আমি যেটুকু দেখালাম আপনাদের যদি ভালো লাগে আপনারা এসে কিনতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি বাংলায় ভিডিও করি না, হিন্দিতেই করি, কিন্তু যেহেতু এখানে বাইরের লোক আসতে পারবে না, এখানে সব বাঙালি, তার জন্য বাংলাভাবে দাদার সঙ্গে কথা বলতে গেলে বাঙালিভাবেই আমাকে ভিডিওটা করতে হলো, সেই জন্য আমি বাংলা ভাষাতেই কথা বললাম। আর আজ এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।